আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে এখানকার মানুষের জীবনযাত্রা কেমন। এখানে দেখাবো কিভাবে জাহাজ তৈরি করা হয়, কিভাবে জাহাজে রিপেয়ার করা হয়, কিভাবে এখান থেকে মানুষ যাতায়াত করে, সবগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। বুড়িগঙ্গা নদীর উৎপত্তি ধুলেশ্বরী নদী থেকে, যা সাভারের দক্ষিণে অবস্থিত। নদীটির নামকরণ করা হয়েছে বুড়িগঙ্গা বা পুরনো গঙ্গা নামে, কারণ এটি একসময় গঙ্গার একটি অংশ ছিল যা বঙ্গোপসাগরে মিলিত হতো। এই নদী ঢাকার জন্মের সাক্ষী, জীবনের অঙ্গ আর বাংলাদেশের অর্থনৈতিক গতিপথের এক প্রধান শক্তি। এই নদী শুধু একটি জলধারা নয়, বরং লাখো মানুষের জীবিকা, সংস্কৃতি, ইতিহাসের বহমান অধ্যায়। বুড়িগঙ্গা শুধু পণ্য সরবরাহের রাস্তা নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ। বুড়িগঙ্গার তীরে ঘেঁষে রয়েছে শত শত ক্ষুদ্র কর্মসংস্থান, নৌকা নির্মাণ, মালবাহী নৌকা লোড আনলোড, পরিবহন শ্রমিক, ঘাটের চা স্টল, সব কিছু কেন্দ্র করে এই নদীকে কেন্দ্র করে জন্ম নিয়েছে নদী পাড়ের সমাজ, সংস্কৃতি ও খাদ্যাভ্যাস। হাজারো মানুষ প্রতিদিন নৌকা পারাপারের উপর নির্ভরশীল। এখন আমরা যাব হচ্ছে চরকালীগঞ্জ। সাইকেল এখান থেকে চরকালীগঞ্জ কতটুকু দূরে? আচ্ছা, চলো দিকে যাবো। আচ্ছা, চরকালীগঞ্জে গেলে আমরা কি কি দেখতে পারবো? ওখানে গেলে আমরা দেখতে পারবো হচ্ছে কিছু ওয়ার্কশপ আছে, হ্যাঁ, যেখানে আমরা দেখতে পারবো হচ্ছে কিভাবে তারা হচ্ছে আপনার নৌকার পাখা, তারপরে হচ্ছে শ্যাপ, এগুলো ঝালাই করে পাশাপাশি উৎপাদন ম্যানুফ্যাকচার করে এরা। ডগইয়ার্ডে দেখতে পারবো হচ্ছে জাহাজ কিভাবে ম্যানুফ্যাকচার করতেছে এবং রিপেয়ার করতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের যাতে সময় লাগবে 5 থেকে 7 মিনিটের মতো। আচ্ছা ঠিক আছে, আমরা 5 থেকে 7 মিনিটের ভিতরে আমরা যে জাহাজে যেগুলো রিপেয়ার করে মানে মেরামত করে সেই জায়গাগুলোতে আমরা এখন যাব। ওখানে যা দেখবো যে এখনকার জাহাজ কিভাবে মেরামত করে, এগুলো আমরা দেখার চেষ্টা করব। এটা হচ্ছে আপনার হচ্ছে একটা তেল পরিবহনের জাহাজ, ছোট জাহাজ তৈরি হবে। এটা রেডি হইতেছে। এটা রেডি হওয়ার পরে এটা থেকে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় হচ্ছে তেল পরিবহন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে আর কি। তেলের জন্য? জি, তেল পরিবহনের জন্য এটা তৈরি হইতেছে। আচ্ছা আচ্ছা, এটা বানাতে কি পরিমাণ টাকা খরচ হবে? এটা আনুমানিক আপনার এই 20 থেকে 30 লাখ টাকার মতো আনুমানিক। কোথায় চলবে? এটা চলবে হচ্ছে আপনার বুড়িগঙ্গাতে। এটা বড় বড় যে জাহাজগুলো আছে সেখানে আপনার হচ্ছে তেল নেবে, নেওয়ার পরে এই জাহাজ নেবে, নেওয়ার পরে এটা হচ্ছে বিভিন্ন ডিলার পয়েন্ট বা বিভিন্ন দোকান আছে তাদের কাছে এটা হচ্ছে বিক্রি করে, অথবা যে আপনার দেখেন যে লঞ্চ চলাচল করে সেই লঞ্চে এরা হচ্ছে তেল সাপ্লাই দেয় আর কি। কোম্পানি থেকে বা বড় ট্রলার থেকে নিয়ে এরা হচ্ছে আপনার সাপ্লাই দেয়। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা মোটর উইন্ডিং মেশিন। এটা মেশিনের সাহায্যে হচ্ছে আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে আপনার জাহাজগুলো, এই জাহাজগুলো হচ্ছে আপনার নদী থেকে হচ্ছে উপরে ওঠানোর জন্য, মেরামত করানোর জন্য এটা ব্যবহার করা হয়। এই রশির সাহায্যে হচ্ছে আপনার হচ্ছে জাহাজগুলোকে উপরে ওঠানো হয়। আবার যখন আপনার হচ্ছে মেরামতের কাজ শেষ হয় তখন আবার এইটা ধীরে ধীরে যখন আপনার পিছন দিকে ঘোরে তখন হচ্ছে আপনার জাহাজটা আপনি নিচের দিকে নেমে যায়। এটার কাজ মূলত হচ্ছে জাহাজ ওঠা এবং নামানোর ক্ষেত্রে সাহায্য করা। আর এখন আমরা চলে আসছি বুড়িগঙ্গা নদীর এপাশে, অর্থাৎ কেরানীগঞ্জে। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে জাহাজ কিভাবে রিপেয়ার করা হয়, কি কি কাজে রিপেয়ার করা হয়, সবগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে এখানে যে জাহাজের যে বড় বড় পাখাগুলো আছে আর বড় বড় যে লঙ্গরগুলো আছে সবগুলো আমরা দেখতে পাচ্ছি। মূল কথা হচ্ছে যে এই জাহাজ কিভাবে রিপেয়ার করা হয়, কিভাবে এখান থেকে প্রসেসিং করে নদীতে নামানো হয়, সব কিছু এখান থেকে আসলে মূলত করা হয়। আমরা আরও দেখব এখানে কি কি হয় না হয়। আচ্ছা ভাই, এটা কি? এটা হচ্ছে আপনার জাহাজের যে পাখা, এটা হচ্ছে প্রত্যেকটা জাহাজের 2টা করে পাখা থাকে। সেই পাখাটা তৈরি হচ্ছে আপনার হচ্ছে তামা এবং হচ্ছে পিতল মিশ্রণে তৈরি হয়। যদি আপনার হচ্ছে লোহার আপনার পাখা তৈরি করা হয় সেই পাখাটা হচ্ছে আপনার লবণ পানিতে হচ্ছে আপনার ক্ষয় হয়ে যায়, যার কারণে আপনার পাখা বেশি দিন চলে না। দেখা যায় যে আপনার হচ্ছে লোহার পাখার যে দামের তুলনায় হচ্ছে আপনার পিতলের তামার যে পাখাটা হয় এটার দাম অনেক বেশি। তারপরেও এটা ব্যবহার করা হয় কারণ এটা হচ্ছে ক্ষয় হয় না, ক্ষয় কম হয়। আর সেটা তৈরি হয় হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে, এটা হচ্ছে আপনার চুল্লি। এটা হচ্ছে গ্যাসের দ্বারা তৈরি, আপনার হচ্ছে চলাচল করে। ভাই এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আপনার তামাটাকে গলায় নেয়। গলানোর পরে সেই গলানো তামাটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে মোল্ড, এই মোল্ডের ঢালা হয়। ঢালার পরে হচ্ছে এটা ঠান্ডা হওয়ার পরে পরিপূর্ণ একটা পাখা তৈরি হয়। সেই পাখাটাকে আবার হচ্ছে আপনার বিভিন্ন আপনার গ্রাইন্ডিং, কাটিং, ফেসিং করার পরে তারপরে হচ্ছে পরিপূর্ণ একদম রেডি টু হচ্ছে জাহাজে লাগানোর জন্য রেডি হয়ে যায় একদম। আচ্ছা, এই পাখাটার দাম কত হয় তখন? এটা হচ্ছে আপনার প্রত্যেকটা জাহাজে 2টা করে থাকে, আমি আগে বলছি আপনাকে। সেক্ষেত্রে 2টা পাখা হচ্ছে আপনার 15 লাখ টাকা খরচ পড়ে। একটা পাখার দাম আছে 7.5 লাখ টাকা।
এই একটা পাখার দাম হচ্ছে 7.5 লাখ 7.5 লাখ টাকা। টাকা। আর এই পাখাগুলো বানানো হচ্ছে তামা দিয়ে। তামা এবং পিতলের মিশ্রণ। তামা কিন্তু পিতলের মিশ্রণ। মিশ্রণ। ভাই এই যে একটা ভেঙে গেছে, এটা কেন ভাঙছে এটা? এটা দেখা যায় যে আপনার যে অনেক সময় কচুরি পানা বা বিভিন্ন আপনার বড় কলা গাছ বা বড় শক্ত কোনো কিছুর সাথে লাগলে অটোমেটিক এটা ভেঙে যেতে পারে, কারণ এটা তো হচ্ছে আপনার আপনার এটা চলতে হার্ড হয় তো, অবস্থায় দেখা হার্ড হয়, গেছে নরম জিনিস পাইলেও পাইলেও ভেঙে যেতে পারে। যেতে পারে। আর এটা নিয়ে আসা হচ্ছে রিপেয়ার করার জন্য। কাজটা কি, এই মেশিনটার কাজটা কি? এটা হচ্ছে আপনার একটা ড্রিল মেশিন। এই ড্রিল মেশিনের সাহায্য হচ্ছে ছিদ্র করা। যে কোনো বস্তু হচ্ছে আপনার গোলাকার ক্ষেত্রে হচ্ছে গোল করে হচ্ছে ছিদ্র করবে। আবার গোল ছিদ্র আছে, সেই ছিদ্রকে আবার বড় করা হয়, এটার সাহায্যে বোরিং করা হয়। আমার কাছে এটা দেখে মনে হইতেছে একটা টাইটানিকের মতো জাহাজ, বিশাল বড় একটা জাহাজ। এই জাহাজটা রিপেয়ারের কাজ চলমান। এখানে আমরা দেখতে পেলাম মাত্র এখানে রং করা হলো, রং করা হয়েছে, এখানে ঝালাই করা হবে, বিভিন্ন এখানে কাজ করা হবে। কাজ করা শেষ হলেই পিছনে যে ঘাটটা আছে সদর ঘাট, এখানে নামাই দেওয়া হবে আর কি। এগুলো বিশাল বড় বড় জাহাজ, এখানে কাজ করা হচ্ছে। যে জাহাজের যে এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ময়ের মতো, এই মই বেয়ে বেয়ে তার উপরে ওঠে আর কি। যে এটা আর একটা বড় বড় জাহাজ, এই জাহাজের রিপেয়ার কাজ চলমান আছে।